হ্যালো, নমস্কার নমস্কার। আমি নরেন্দ্র পাটি বলতেছিলাম, ওই গোবর নরেন্দ্র মোদি। আপনি কে বলছেন? একটু পরিচয়টা দেন, তারপর কথা বলি। ওরে গোবর মোদি, আমার সর্বনাশ করে ফেললি। গোবর মোদি, দেশের একবার দেশটারে খায়া দিলি, আমাকে কিচ্ছু রাখলি না, চুরি টুরি করে জয়লাভ করলি। আরে কে আপনি? আপনাকে তো চিনলাম না। আপনি কে? আপনার গলার আওয়াজও চিনতে পারতেছি না। ফোন রাখেন তো, ফোন রাখেন। দুনিয়ার আজাইরে লোক সব ফোন করে আমারে। বেটা গোবর মোদি, আমি মমতা ব্যানার্জি বলতেছিলাম, মমতা ব্যানার্জি। তুই যে কলকাতায় নির্বাচনে জয়লাভ করলি, তোর দল জয়লাভ করলো, কেমনে করলো? চুরি ছাড়া কেমনে সম্ভব? এটাই তো আসল খেলা মমতা ব্যানার্জি। এতদিন শাসন করছো, রাজত্ব করছো, টাকার পাহাড় করছো, এবার আমরা গড়ি, আমাদেরকে একটু সুযোগ দাও। এই জন্য সিস্টেমে পাড়াই দিলাম। সমস্যা নাই, নির্যাতন করো, সমস্যা নাই। আমরা কখনো চুরি করি নাই। কলকাতার মানুষ কখনো বলতে পারবে না মমতা ব্যানার্জি টাকা পয়সা চুরি করেছে, লুটপাট করেছে উন্নয়নের নাম করে। হ্যাঁ, মমতা ব্যানার্জি যে কত ভালো সেটা আমি বুঝতে পেরি। যা ঠিক আছে, আমাকে ওগুলা বুঝাইতে হবে না, ওগুলা আমরা জানি যে মমতা ব্যানার্জি কিরকম মানুষ, বুঝাইতে হবে না। আরে নিজের চোর জন্য কি সবাইকে চোর ভাবো নাকি? চুরি করতে করতে দেশটারে শেষ করলা। ধর্মকে ব্যবহার করে হিন্দু ধর্মকে লেলিয়ে দিয়ে মুসলমান ধর্মদেরকে করতেছো, তুমি টর্চার করতেছো, শান্তিতে বসবাস করতে পর্যন্ত দিচ্ছ না মুসলমানদের। কেন? তারা এই দেশের অধিবাসী না? তারা এই দেশের পাবলিক না? আমার দেশের পাবলিক কেন আমার গো মাতাকে ধরবে? কেন আমার গো মাতা মানে গরু, গরু কেন মুসলমানরা ওই যে জব করি করি গোস্ত খাইবে কেন? যার যার ধর্মে যেটা। তোমরা তো পাঁঠার মাংস খাও, আমরা তো কোনোদিনও বলি না পাঁঠার মাংস খাও কেন। পাঁঠার মাংস আমরা খাই না। তা আপনারা যেটা খান না আমাদের ধর্মে বা অন্যের ধর্মে, সেটা জায়েজ, সেটা তাদের হালাল। আপনি সেখানে বাগড়া দেওয়ার কে? আমাদের দেশে এসব চলবে না। এখানে থাকতে হলে সবাইকে হিন্দু হয়ে থাকতে হবে, না হলে থাকার দরকার নেই। আমাদের সাপ কথা, হিন্দু রাজত্ব, এটা হিন্দু স্থান, ঠিক আছে? মনে আছে? তুই কি ইতিহাস জানিস? অনেক বছর আগে মুসলমান শাসন করছিল এই ইন্ডিয়া। চাইলে এখানে হিন্দু নির্বংশ হয়ে করে দিতে পারতো, তারা কিন্তু করে নাই। তারা করে নাই, তাদের ব্যর্থতা। তাই বলে কি আমরা সুযোগ পাবো আর ছাড় দেব না? সরি, ছাড় দেব? নো নো নো, এটা হতে পারে না। আমরা ছাড় দিচ্ছি না, দেব না। এইভাবে আর কতদিন? উপরওয়ালা তো একজন আছে, আপনারা যতই বকবক করেন না কেন নিচে, তিনি কিন্তু সব দেখতেছেন। আর এটারও কিন্তু বিচার হবে একদিন। আরে তুমি না হিন্দু, তুমি আবার মুসলমানের পক্ষ হইলা কবে? মমতা ব্যানার্জি, হ্যাঁ? এখন তো দেখি মুসলমানের প্রতি ভালোবাসা তোমার উতলায় উতলায় পড়তেছে। এটা কেমন রাজনীতি যে দেশের মানুষকে শান্তিতে পর্যন্ত থাকতে দেয় না, দেশের মানুষকে টর্চার করে, দেশের মানুষকে ধরে নিয়ে যায় মানুষ? এটা কেমন রাজনীতি? এই রাজনীতি চাই না আমরা। তোমার চাওয়া না চাওয়াতে আমাদের কোনো কিছু যায় আসে না, বুঝছো? তুমি এখন হেরে গেছো, হেরে গিয়ে এখন জ্বরের তাপে বেড়ায় ঘুরাইতেছো। রাখো রাখো, ফোন রাখো। ফোন তো রাখলাম। একদিন ওই হাসিনার চাইতেও তোর অবস্থা খারাপ হবে। হাসিনা তো কোনো রকম পালাইতে পারছিল, তুই পালাইতে পারবি না, রাস্তা সব দিকে বন্ধ হয়ে যাবে। সেই দিন বুঝবি কত ধানে কত চাল।